অসাধারণ বন্ধুরা। প্রসেনজিৎ চ্যাটার্জির সরি পদ্মশ্রী প্রসেনজিৎ চ্যাটার্জির ক্রেজটা তোমরা দেখলে। বই মেলায় উপস্থিত হয়েছিলেন, কলকাতায় বিখ্যাত বই মেলা, তোমরা প্রত্যেকে জানো। বুম্বাদা সেখানে এসেছিলেন ভিজিট করতে। সেখানে বুম্বাদারও বেশ কিছু বই কিন্তু সেখানে অবশ্যই ছিল, এবং বুক স্টলগুলোতে বুম্বাদের যেটা অটোবায়োগ্রাফি বুম্বা শর্ট রেডি, সেটাও প্রচুর, সেটার চাহিদা, সেটার ক্রেজ তো রয়েছে। কিন্তু সেই বইমেলাতে তোমার টিনেজারে যারা রয়েছে কিংবা জেনজি যারা রয়েছে, প্রত্যেকে, যে কোনো জেনারেশন যে প্রসেনজিৎ চ্যাটার্জির ফ্যান, তাদের আদর্শ প্রসেনজিৎ চ্যাটার্জি, তাদের অনুপ্রেরণা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাদের ইন্সপিরেশন আমাদের ওন বুম্বাদা, সেটা আবারও প্রমাণ হয়ে গেল। একটা ছোট্ট মেয়ে, তার যে ভালোবাসা প্রসেনজিতের প্রতি, তার ছোটবেলার হয়তো ড্রিম হিরো তিনি, তার হয়তো ক্রাশ প্রসেনজিৎ, তিনি মানে, বা সে বলতে পারি তাকে, যেহেতু অনেকটাই ছোট মেয়েটি, সে প্রসেনজিৎ চ্যাটার্জিকে বলছে, কাকাবাবু অনেকক্ষণ দিয়ে আমি ওয়েট করছি, প্লিজ একটা। ওইভাবে এলো এবং যেভাবে প্রণাম করলো বুম্বাদার পায়ে হাত দিয়ে, পুরো নিচে বসে পড়েছিল, তোমরা জাস্ট দেখলে সিনটা। ইটস এ ম্যাজিক্যাল। এগুলো না চোখে জল চলে আসার মধ্যে একটি মুহূর্ত, যে একজন 63 বছরের ভদ্রলোক, 63 বছরের একজন আর্টিস্ট, এত বড় মাপের একজন মেগাস্টার বলি বা লেজেন্ড বলি, লিভিং লেজেন্ড তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তার এখনো অবধি এতটুকু ক্রেজ কমেনি। বুম্বাদা তাকে আশীর্বাদ করলেন সেই মেয়েটিকে, এবং জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন, তাকে ভালোবাসা দিলেন, আদর করলেন। এটা না মানে, এগুলো না দেখলে বিশ্বাস করা যায় না। ওই মুহূর্তটা সেই মেয়েটির কাছে যে কত বড় একটা পাওনা, কত বড় একটা আশীর্বাদ সুলভ, সেটা হয়তো সে পরবর্তীকালে বুঝতে পেরেছে, যখন আগের দিন বুম্বাদা পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। কারণ এই ভিডিওটা পদ্মশ্রী অ্যাওয়ার্ড পাওয়ার ঠিক আগের দিনের ভিডিও। সুতরাং অনবদ্য কিন্তু একটা মুমেন্ট, বা হয়তো সেই দিনকারই দৃশ্যটা, আগের দিনেরই, তার ঠিক পরে পরে কিন্তু এই অ্যাওয়ার্ডটা তিনি পেয়েছেন বলে ঘোষণা এসেছে। সুতরাং এটা না একটা অ্যাচিভমেন্ট কোনো ফ্যানের বা কোনো ভক্তের, সেই প্রিয় মানুষটার, হ্যাঁ বলে না, ভক্তের ভগবানের যেদিনকে আশীর্বাদ পাওয়া যায়, সেদিনকে মনে হয় বিশ্বের সব কিছু জয় করে নিয়েছি আমরা। তো এইরকম একটা ড্রিম কামস ট্রু যে ব্যাপারটা, হ্যাঁ, সেটা হয়তো বা সেই মেয়েটির লাইফে হয়েছে। এবং প্রচুর ভিড় ছিল বুম্বাদাকে দেখার জন্য, বুম্বাদার একটা অটোগ্রাফ নেওয়ার জন্য, বুম্বাদার সাথে একটা ছোট্ট ছবি তোলার জন্য, একটা সেলফি তোলার জন্য। এই আবদারগুলো বুম্বাদা রেখে থাকেন। বুম্বাদার যারা সহযোগী রয়েছে তারাও অনেক সময় হেল্প করেন সেটার জন্য। কিন্তু মানে আমরা একটা জিনিস ফিল করতে পারি যে ফ্যানবয় মুভমেন্টগুলো কিন্তু অন্যরকম হয়। ঠিক আছে, এগুলো টাকা পয়সা দিয়ে কেনা যায় না, টাকা পয়সা দিয়ে, কোনো অর্থ দিয়ে অর্জন করা সম্ভব নয় এই মুহূর্তগুলো। তো এটা আমার দারুণ লেগেছে। এরপরে যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, আমাদের বেশ কিছু ইন্ডাস্ট্রির মানুষরা বুম্বাদার এই পদ্মশ্রী পুরস্কারের জন্য তারা ভীষণ রকম খুশি, বুম্বাদাকে তারা শুভেচ্ছা জানিয়েছেন। প্রথমে দেখে নেব বুম্বাদার বাবা, অর্থাৎ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, কিংবদন্তি অভিনেতা ভারতবর্ষের, তিনি তার ছেলের, তার সন্তানের এই পদ্মশ্রী অ্যাওয়ার্ডের বিষয়ে তার স্টেটমেন্টটা আমরা শুনে নেব। আমি প্রাউড ফাদার টুডে। ভীষণ প্রাউড ফিল করছি আজকে আমি, মানে গর্বিত বাবা, গর্বিত বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। এমন একটা খবর, এই খবর পেয়ে কার না খুশি হবে। আমিও খুশি। সকালবেলা বুম্বার সঙ্গে কথা হলো, ও খুব খুশি। এটা খুশিরই খবর, আনন্দের খবর, খুবই আনন্দের খবর, খুব ভালো লেগেছে। অসাধারণ একটা মুহূর্ত আমরা দেখলাম। কোনো বাবা, মানে অ্যাকচুয়ালি বাবারা যারা সন্তানের বাবা হয়, সন্তানের সাফল্যে একমাত্র বাবা মা তারাই কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়। বুম্বাদার আজকের মা নেই পৃথিবীতে, কিন্তু বুম্বাদা একটা ইন্টারভিউতে বলেছে যে তিনি সবচেয়ে বেশি মিস করছেন তার মাকে, তার স্ট্রাগেলটা, বা তাকে আজকে এই পর্যায়ে নিয়ে যাওয়া, তখন থেকে মানে ছোটবেলা থেকে তাকে এনকারেজ করা, তাকে শিল্পী হিসাবে দেখা, সমস্ত ডান্স প্রোগ্রামে নিয়ে যাওয়া, থিয়েটার করানো, নাটকে নিয়ে যাওয়া, শুটিংয়ে বিভিন্ন জায়গায় প্রডিউসার পরিচালকদের সাথে মিটিং করা, কাস্ট করার জন্য, মানে
ওই জিনিসগুলো তার মনে পড়ছিল এবং সে সবচেয়ে বেশি মিস করছে তার মাকে। তার বাবা খুব হ্যাপি, আমাদের টলিউড বলিউড কাঁপানো একজন মেগাস্টার বিশ্বজিৎ চ্যাটার্জি। হ্যাঁ, তিনি তো আর আজকের নায়ক নয়, তিনি 60-70-এর দশকে কাঁপিয়েছিলেন একটা টাইমে ইন্ডাস্ট্রি। তো তিনি কতটা খুশি হয়েছেন তার সন্তান প্রসেনজিতের এই সাফল্যে। এই অ্যাওয়ার্ডটা, পদ্মশ্রী পুরস্কারটা চ্যাটার্জি পরিবারে এই প্রথমবার কেউ একজন পেল, তার নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবং তিনি ভীষণ খুশি, ভীষণ আপ্লুত। তার কথায় সেটা প্রমাণ হয়ে গেল, আমরা সেটা ফিল করতে পারলাম। অনেক বয়স হয়েছে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, কিংবদন্তি অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। আজকে দেখতে দেখতে তার সন্তান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও একজন জীবন্ত কিংবদন্তি হয়ে উঠেছেন। খুবই ভালো একটি বিষয়। এছাড়াও আমরা দেখে নেবো এবারে অভিনেতা দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনেত্রী, এবং তাছাড়াও রয়েছে কৌশিক গাঙ্গুলি পরিচালক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক কৌশিক গাঙ্গুলি এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক গৌতম ঘোষ। তারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তির জন্য কি কি স্টেটমেন্ট দিলেন, তাদের মনের কথাগুলো শুনে নেব এবং রিয়াকশন করব। দারুণ বিষয়, দারুণ গর্বের বিষয়। আমার মনে হয় যদি কেউ ডিজার্ভ করে, মানে বুম্বাদা হিউজলি ডিজার্ভ করে, এবং বুম্বাদা কন্ট্রিবিউশন টু দিস ইন্ডাস্ট্রি লাস্ট 40 বছর ধরে, আই থিঙ্ক ইটস এ গ্রেট থিং। আমি সুপার প্রাউড অফ বুম্বাদা অ্যান্ড আই উইশ হিম অল দ্য সাকসেস। আরো বাংলা ছবির মান সম্মান বুম্বাদা হাত ধরে যেন আরো বড় হয়, আরো এগিয়ে যায়। আমার জন্য এটা ভীষণই গর্বের বিষয় এবং এটা ভেরি ওয়েল ডিজার্ভড। আমার ধারণা যে ওনার মানে এই প্রাপ্তিটা অবশ্যই তার পাওয়া উচিত ছিল এবং হয়তো একটু আগেই পাওয়া উচিত ছিল। আর আজকে যে উনি পেয়েছেন তাতে আমরা গর্বিত, ইন্ডাস্ট্রি গর্বিত, এবং আমার ধারণা ওনার যা কন্ট্রিবিউশন ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তাতে এই এই সম্মানে উনি ভূষিত হয়েছেন। আমি অত্যন্ত গর্বিত এবং খুশি। আমি চাই এভাবেই উনি সম্মান পেতে থাকুন। খুব কাছের মানুষ, এর থেকে আনন্দের আর কিছু নেই। মানে যে মানুষটা প্রায় 500-র উপর ছবি করেছেন, হ্যাঁ, এতদিন ধরে কাজ করেছেন এবং ডেফিনেটলি ডিজার্ভ করেন, এবং মেইন স্ট্রিম ছবি থেকে শুরু করে আজকে বদলে যাওয়া সিনেমার সাথেও যে এতটাই সমসাময়িক হয়ে থাকে, এবং সব থেকে বড় কথা, সৌজন্যমূলক ভাবে আত্মপ্রচার করে একটা মানুষ এত বছর টিকে আছে। হ্যাঁ, নিজের ডাক ডোল সে কখনোই পেটায় না, কিছু করে না। হ্যাঁ, সেই জন্য তার প্রতি আমাদের সবার শ্রদ্ধা খুব বেশি, এবং বাংলা ইন্ডাস্ট্রির কাছে খুব গর্বের মুহূর্ত এটা। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এটা সে জাতীয় পুরস্কার যখন পেয়েছিল সেটাও আমরা আনন্দ পেয়েছিলাম, কিন্তু পদ্মশ্রীর আর একটা আলাদা সম্মান আমরা জেনে এসেছি। তো বোম্বাদার কাছে এগুলো পুরস্কারের কথা বোম্বাদা ভাবে বলে আমার মনে হয় না। বোম্বাদার কাছে পদ্মশ্রী বলতে সিনেমা হলই ছিল এতদিন। এইবার একটা নতুন জিনিস বোম্বাদার কাছে পৌঁছলো, এবং যেটা তার মাধ্যমে আমাদের পুরো ইন্ডাস্ট্রির কাছে এটা একটা খুব বড় সম্মান। পদ্মশ্রী হয়েছে আমাদের বুম্বা রঞ্জিত চট্টোপাধ্যায়, আমার মনের মানুষ। আমি খুবই গর্বিত বোধ করছি। যাই হোক, আরো আগে পাওয়া উচিত ছিল, সেটা কিছু করার নেই। সবাই ভালো থাকুন, এবং বুম্বাকে অনেক অনেক আদর এবং আশীর্বাদ, ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই দেখলে অভিনেতা দেব থেকে শুরু করে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে চলচ্চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে গৌতম ঘোষ থেকে শুরু করে প্রত্যেকে কতটা আপ্লুত, কতটা খুশি হয়েছেন বুম্বাদার এই পদ্মশ্রী অ্যাওয়ার্ড পাওয়াটাকে কেন্দ্র করে, এবং সবাই শুভেচ্ছা জানিয়েছেন। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটা শুধুমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই পুরস্কারটা, এই সম্মানটা পাওয়া নয়, এটা কিন্তু আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিরও একটা গর্বের দিন, একটা সম্মান। এই সম্মানটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকেও অনেকটা গর্বিত করলো এবং আপামর বাঙালি জাতির একটা সম্মান এলো। তো বন্ধুরা, তোমরা কতটা খুশি হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কারণ বুম্বাদাকে কিন্তু ইন্ডাস্ট্রির প্রত্যেকে কিন্তু শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এছাড়াও আমরা সবাই জানি যে রোহিত শর্মা থেকে শুরু করে হারমানপ্রীত কৌর থেকে শুরু করে আমাদের সানি দেওয়াল, ববি দেওয়ালের বাবা অর্থাৎ ধর্মেন্দ্র থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু এই বছর অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এবং আমাদের বাংলা থেকে, বাংলার একজন সিনেপ্রেমী দর্শক হিসাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই পদ্মশ্রী সম্মানটা পাওয়ার জন্য আমি প্রচণ্ড খুশি, প্রচণ্ড আপ্লুত, প্রচণ্ড গর্ব অনুভব করছি বুম্বাদার জন্য, যে আমরা তো গর্ব করে বলতে পারি আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন।
এটা গর্বের সাথে আওয়াজ তুলে বলতেই পারি, কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সরি, পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের গর্ব, আমাদের অহংকার। ইয়েস। তো বন্ধুরা, তোমাদের ওপিনিয়নটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।